ওয়েলকাম টু পার্থমণ্ডল ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গাণিতিক আরোহণ তত্ত্ব এই অধ্যায়ের থিওরিটা বোঝার চেষ্টা করব এবং এই অধ্যায় থেকে মোট 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এই ভিডিওতে করে দেওয়া হবে। গাণিতিক আরোহণ তত্ত্ব এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়বে একটা এবং সেটা হবে 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায় থেকে থাকবে মোট 3 নম্বর। পরীক্ষাতে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, অ্যান্সার করতে হবে যে কোনো একটা। তাহলে আমরা প্রথম চলে আসি আরোহণ পদ্ধতি এটা কী জিনিস। আরোহণ পদ্ধতি হচ্ছে কিছু নির্দিষ্ট উদাহরণ বা পর্যবেক্ষণ থেকে একটি সাধারণ সিদ্ধান্ত বা নিয়মে উপনীত হওয়া। যদি আমরা উদাহরণ থেকে সিদ্ধান্তে বা নিয়মে উপস্থিত হতে পারি তাহলে সেই যে পদ্ধতি তাকে বলা হয় আরোহণ পদ্ধতি বা আরোহী পদ্ধতি। একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আমাদের বুঝতে আরও সুবিধা হবে। খেয়াল করো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এটা মানে হচ্ছে 5 স্কোয়ার, কারণ 9 যোগ 16 সমান 25। একইভাবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার। কিন্তু যদি এটাকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো 6 স্কোয়ার মানে হচ্ছে প্রকৃতপক্ষে 3 ইন্টু 2 এর হোল স্কোয়ার, 8 স্কোয়ার মানে কিন্তু হচ্ছে 4 ইন্টু 2 এর হোল স্কোয়ার, আবার 10 স্কোয়ার মানে হচ্ছে কিন্তু 5 ইন্টু 2 এর হোল স্কোয়ার। তাহলে আগের যে রিলেশনটা ছিল সেটার সাথে ভালো করে খেয়াল করলে দেখতে পারি আমরা একটা কিন্তু 2 দিয়ে প্রতি ক্ষেত্রে গুণ হয়ে গেছে, মানে 3 এর সাথে 2 গুণ হয়েছে, 4 এর সাথে 2 গুণ হয়েছে, 5 এর সাথে 2 গুণ হয়েছে। একই রকমভাবে যদি আমরা এই পরের রিলেশনটায় আসি তাহলে আমরা বুঝতে পারবো 9 স্কোয়ারকে আমরা লিখতে পারবো 3 ইন্টু 3 এর হোল স্কোয়ার, 12 স্কোয়ারকে লিখতে পারবো 4 ইন্টু 3 এর হোল স্কোয়ার এবং 15 স্কোয়ারকে লিখতে পারবো 5 ইন্টু 3 এর হোল স্কোয়ার। যদি আমরা পরেরটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো 12 স্কোয়ার মানে কিন্তু হচ্ছে 3 ইন্টু 4 এর হোল স্কোয়ার, 16 স্কোয়ার মানে কিন্তু হচ্ছে 4 ইন্টু 4 এর হোল স্কোয়ার এবং 20 স্কোয়ার মানে কিন্তু 5 ইন্টু 4 এর হোল স্কোয়ার। তাহলে এইভাবে একইভাবে যদি অগ্রসর হই তাহলে আমরা যে কোনো একটা আরবিট্রারি টার্ম যদি ধরি তাহলে আমরা এরকম বলতে পারি 3 ইন্টু 19 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 19 এর হোল স্কোয়ার, এটা মানে কিন্তু হবে 5 ইন্টু 19 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা আরও জেনারেলাইজ করি তাহলে আমরা বলতে পারবো 3 ইন্টু n এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু n এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 ইন্টু n এর হোল স্কোয়ার, অর্থাৎ 3n এর হোল স্কোয়ার প্লাস 4n এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5n এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কী করলাম, এখানে কিছু উদাহরণ থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম, সিদ্ধান্তে উপনীত হলাম। তাহলে এই যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করছি এই ধরনের পদ্ধতি হচ্ছে আরোহণ পদ্ধতি বা আরোহী পদ্ধতি। নেক্সট আমরা দেখে নেব গাণিতিক আরোহণ তত্ত্ব এর সংজ্ঞা। গাণিতিক আরোহণ তত্ত্ব কাকে বলে? বলছে ধরা যাক স্বাভাবিক সংখ্যা n এর সাথে সম্পর্কিত একটি গাণিতিক বিবৃতি হলো pn। pn হচ্ছে গাণিতিক বিবৃতি। গাণিতিক বিবৃতি মানে কীরকম? ধরো বলা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস n ইজ ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2। এই যে এক্সপ্রেশনটা লেখা হলো এটা হচ্ছে কিন্তু একটা গাণিতিক বিবৃতি। একই রকমভাবে অজস্র গাণিতিক বিবৃতি তৈরি করা যায় এবং এই গাণিতিক বিবৃতিটার মধ্যে n ইনভলভ আছে, এই কারণে এই গাণিতিক বিবৃতিটাকে মূলত pn দিয়ে নামকরণ করা হয়ে থাকে। এবার থিওরিটা কী বলছে? থিওরিটা বলছে যে pn হচ্ছে একটা গাণিতিক বিবৃতি যেটা দুটো প্রপার্টি হোল্ড করে। ফার্স্ট প্রপার্টি n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতি সত্য। সেকেন্ড প্রপার্টি কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য pn বিবৃতি যদি সত্য হয় তাহলে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য pn বিবৃতি সত্য। এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে যায় তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই pn বিবৃতি সত্য হবে, অর্থাৎ যে কোনো স্মল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস এর জন্য pn বিবৃতি সত্য হবে। কেন হবে? খুব ইজিলি এটা ব্যাখ্যা করা যায়। n ইকুয়ালস টু 1 এর জন্য pn ট্রু, মানে n ইকুয়ালস টু 1 হচ্ছে তখন আমাদের বলতে পারছি p1 ট্রু। এবারে সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী n ইকুয়ালস টু 1 প্লাস 1 মানে n ইকুয়ালস টু 2 এর জন্য pn ট্রু, দ্যাট ইজ p2 হচ্ছে সত্য। এবার n ইকুয়ালস টু 2 এর জন্য যদি pn সত্য হয় তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী
n ইকুয়ালস টু 2 প্লাস 1 মানে n ইকুয়ালস টু 3 এর জন্য pn সত্য। একইভাবে n ইকুয়ালস টু 4 এর জন্য pn সত্য, n ইকুয়ালস টু 5 এর জন্য pn সত্য, n ইকুয়ালস টু 6 এর জন্য pn সত্য, n ইকুয়ালস টু 7 এর জন্য pn সত্য। অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই pn বিবৃতি সত্য হবে। সেটাই হচ্ছে এই থিওরিটা, গাণিতিক আরোহণ তত্ত্বটা। এবার যদি আমাদেরকে গাণিতিক আরোহণ তত্ত্বের কোনো অঙ্ক করতে হয়, তখন আমরা অঙ্কটাকে কতগুলো স্টেপে ভাগ করে নেব, যাকে বলা হয় ওয়ার্কিং রুলস। তো বইয়ে দেখবে মূলত 2 বা 3টে স্টেপ বলা থাকে, কিন্তু এখানে দেখবে আমি 5টা স্টেপ করেছি। কারণ হচ্ছে যেগুলো কোনো সাব পার্ট, মানে বইয়ে হয়তো 2টো পার্টকে মিলে একটা স্টেপ ধরেছে, আমি প্রত্যেকটা পার্টকে আলাদা করার চেষ্টা করেছি। সেই জন্য এখানে হয়তো 2টো স্টেপ বেশি হয়েছে, কিন্তু এটা আমাদের বোঝার জন্য সুবিধাজনক ব্যাপার। আচ্ছা, কী করতে হবে? গাণিতিক আরোহণ তত্ত্বে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই যে বিবৃতিটা দেওয়া থাকবে তাকে আমরা শুরুতেই pn কনসিডার করে নেব, সে যাই থাকুক না কেন। সেকেন্ড স্টেপে আমরা দেখাবো n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য। এটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। স্টেপ 3তে কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য pn বিবৃতি সত্য ধরে নেব। এখানে কিন্তু ধরে নিতে হবে। তারপর n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের 4th স্টেপ। এই 4টে স্টেপ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ বা 5th স্টেপ। সিদ্ধান্ত গ্রহণ করার পর অঙ্কটা কমপ্লিট হবে। প্রত্যেকটা অঙ্কে এই একইভাবে 5টা স্টেপ আমরা ফলো করব। এর মধ্যে এই যে 4 নম্বর স্টেপটা রয়েছে, এই 4 নম্বর স্টেপটাই হচ্ছে কিন্তু অঙ্ক কঠিন হলে একটু বুঝে শুনে করার বিষয়। বাদ বাকি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আর স্টেপ 5 এটা কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে ইজিলি হয়ে যাবে। অঙ্ক যদি কঠিন হয় তাহলে কিন্তু স্টেপ 4 এটাই কিন্তু একটুখানি বুদ্ধি করে আমাদের করতে হবে। তাহলে এবার আমরা দেখে নেব যে অঙ্ক কেমন করে করে। অঙ্ক শুরু করার আগে একটা কথা, এই ভিডিওতে আমরা মোট 10টা অঙ্ক করব। 10টা অঙ্কের মধ্যে প্রথম যে 9টা অঙ্ক থাকবে, অর্থাৎ 1 থেকে 9, এগুলো কিন্তু মোটামুটি সাধারণ অঙ্ক, চেষ্টা করলে পারা যাবে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে 10 নম্বর যে অঙ্কটা সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের করতে দিলে প্রথম চান্সে তারা আটকে যায়। হ্যাঁ, এটা কথা নয় যে কেউই পারে না, অনেক ছাত্রই করে দেয়, অনেক ছাত্রছাত্রী করে দেয়, কিন্তু সবাই পারে না। 10 নম্বর অঙ্কটা তাদের কাছে একটু কঠিন লাগে। সুতরাং অবশ্যই 10 নম্বর অঙ্কটাকে ট্রাই করবে, দেখবে যে নিজে করতে পারছো কিনা। এটা কিন্তু একটা অত্যন্ত ভাইটাল প্রবলেম। এবং আগে তো ক্লাস 11-এর কোয়েশ্চেনে উচ্চ মাধ্যমিক কাউন্সিল করতো, একটা সময় পর্যন্ত করতো, পরে আবার বন্ধ করে দিয়েছে। তো যখন উচ্চ মাধ্যমিকে কাউন্সিল প্রশ্নপত্র তৈরি করতো ক্লাস 11-এর, তখন কিন্তু এই অঙ্কটা পরীক্ষাতে পড়েওছে। আমার এক্সাক্ট সালটা মনে নেই, হয়তো 2014 হতে পারে, বা 2015 হতে পারে, বা 2016 হতে পারে। পরীক্ষাতে কিন্তু পড়েছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো দেখতে থাকো এবং অবশ্যই 10 নম্বর যে অঙ্কটা আছে চেষ্টা করবে একবার নিজে হাতে করার, কারণ অঙ্কটা আর প্রথম 9টা অঙ্কের থেকে একটু হলেও আলাদা। দেখো প্রথম অঙ্কটা বলেছে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে 1 + 2 + 3 + ডট ডট প্লাস n ইজ ইকুয়ালস টু n ইন্টু n + 1/2। তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করার সময় আমরা ওয়ার্কিং রুলের যে 5টা স্টেপ আমাদের ছিল সেটাকে ধরে ধরে ফলো করব। প্রথম স্টেপে বলছে যে বিবৃতি দেওয়া আছে তাকে pn ধরে নিতে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপ হচ্ছে ধরি pn বিবৃতি হলো 1 + 2 + 3 + ডট ডট প্লাস n ইজ ইকুয়ালস টু n ইন্টু n + 1/2। এবার চলেছো স্টেপ 2তে। স্টেপ 2তে n ইকুয়ালস টু 1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করে দেখাতে হবে। এবার n এর মান যদি ধরো 3 হতো, তাহলে বামপক্ষটা খেয়াল করো, বামপক্ষটা একটা সিরিজ আকারে রয়েছে। n এর মান যদি 3 হতো তাহলে এন্ডিং টার্ম হতো 3, কিন্তু স্টার্টিং টার্ম হচ্ছে 1, তখন বামপক্ষ হতো 1 + 2 + 3। যদি n এর মান 2 হতো তাহলে এন্ডিং টার্ম হতো কিন্তু 2, স্টার্টিং টার্ম হতো 1, তখন কিন্তু বামপক্ষটা হতো 1 + 2। যদি n এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে স্টার্টিং টার্ম 1, এন্ডিং টার্মও 1। যেহেতু একটাই টার্ম আছে এখানে কিন্তু শুধু 1 পড়ে থাকবে, যোগ হয়ে হয়ে কিছু যাবে না। অর্থাৎ n ইকুয়ালস টু 1 হলে বিবৃতিটির বামপক্ষ সমান 1 এবং ডানপক্ষ সমান, ডানপক্ষটা দেখো সিরিজ আকারে নেই, কিন্তু এটা একটা এক্সপ্রেশন রয়েছে যেটা কিন্তু সিরিজ নয়। এই যে এক্সপ্রেশনটা রয়েছে এখানে ডাইরেক্ট n এর ভ্যালু বসিয়ে দিতে হবে। তাহলে n এর ভ্যালু যদি আমরা ডাইরেক্ট এখানে বসাই তাহলে ডানপক্ষটা হবে 1 × 1 + 1/2, সরল করলে মান দাঁড়াবে 1। তাহলে বামপক্ষ 1,
ডানপক্ষ 1, তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য বিবৃতিটির বামপক্ষ সমান বিবৃতির ডানপক্ষ, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য Pn বিবৃতিটি সত্য। এটা হলো আমাদের ওয়ার্কিং থ্রুতে স্টেপ 2। এবার আমরা চলে আসবো স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী করতে হবে? স্টেপ 3-তে কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য Pn বিবৃতি সত্য ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব ধরি কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য Pn বিবৃতি সত্য। এবার যদি n ইকুয়ালস টু m এর জন্য Pn বিবৃতি সত্য হয়ে যায়, তাহলে এই যে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া ছিল, এই যে বিবৃতিটা খেয়াল করে দেওয়া ছিল, এটা কিন্তু n ইকুয়ালস টু m এর জন্য আমরা সত্য লিখতে পারবো। অর্থাৎ তখন আমাদের লিখতে হবে 1 + 2 + 3 + ডট ডট প্লাস m, n এর পরিবর্তে m হবে, এবং ডান দিকটাতেও তখন আমাদের হবে m ইন্টু m + 1 ডিভাইডেড বাই 2। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য Pn বিবৃতি যদি সত্য হয়, তাহলে আমরা লিখতে পারবো 1 + 2 + 3 + ডট ডট প্লাস m ইজ ইকুয়ালস টু m ইন্টু m + 1/2। এটাকে আমরা নাম্বারিং করে রাখবো 1, যেটা আমাদের পরে কাজে লাগবে। এবার চলে আসবো আমরা স্টেপ 4-এ। স্টেপ 4-এ কী বলছে? n ইকুয়ালস টু m + 1 এর জন্য Pn বিবৃতি সত্য প্রমাণ করতে হবে। তাহলে n ইকুয়ালস টু যদি m + 1 হয়, তাহলে আমাদের বামপক্ষটা কী হবে? সেক্ষেত্রে আমাদের বামপক্ষের এই যে এন্ডিং টার্ম, এটা হয়ে যাবে m + 1, স্টার্টিং টার্মটা 1, অর্থাৎ 1 থেকে শুরু করে m + 1 অবধি পুরো টার্মটা কিন্তু যোগ অবস্থায় থাকবে। অর্থাৎ বামপক্ষটা হবে 1 + 2 + 3 + ডট ডট প্লাস m + m + 1। বোঝার চেষ্টা করো, m + 1 কিন্তু এন্ডিং টার্ম, তার আগে সমস্ত কটা টার্মই আছে, আমরা কিন্তু তার আগের টার্মটাও এখানে উল্লেখ করব। এই আগের টার্মটা উল্লেখ করলে 1 নম্বর সমীকরণটা আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। এবার দেখো ডান দিকে কী হবে? ডান দিকটা হচ্ছে এই যে ডান দিকটাতে ছিল n ইন্টু n + 1/2, এই n এর জায়গায় m + 1 যদি বসিয়ে দিই, যে রাশিটা হয় সেটা কিন্তু এখানে ডান দিকে লিখবো আমরা। অর্থাৎ দেখো এক্স্যাক্ট n এর জায়গাতে আমরা m + 1 বসিয়েছি। তাহলে আগের বারে যেরকম m হয়েছিল, এই পার্টটা হয়ে যাবে m + 1। আগের বারে যেটা দেখো m + 1 হয়েছিল, সেটা হয়ে যাবে m + 1 + 1, মানে যেটা m ছিল সেই জায়গায় এবার আসবে m + 1। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় হচ্ছে 1 + 2 + 3 + ডট ডট প্লাস m + m + 1 ইজ ইকুয়ালস টু m + 1 ইন্টু m + 1 + 1/2। এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো n ইকুয়ালস টু m + 1 এর জন্য Pn বিবৃতি সত্য হলো। খেয়াল করো, এখন বলে আমরা শুধু বাঁ দিকটা কপি করব, লেফট সাইডটা। আমাদের টার্গেট হচ্ছে এই রাইট সাইডটাতে পৌঁছানো। এইবারে এই যে লেফট সাইডটা আমরা লিখলাম, এর আপ টু m, এই যে এতটা টার্ম রয়েছে আপ টু m, এই আপ টু m তার পরিবর্তে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কী বসাতে পারবো? 1 নম্বর সমীকরণ থেকে দেখো এখানে আমরা বসাতে পারবো m ইন্টু m + 1/2। তাহলে দেখো এখানে আমরা বসিয়ে দিলাম m ইন্টু m + 1/2, পড়ে থাকলো এখনও m + 1। এইবারে এই দুটো পোর্শন থেকে দেখো m + 1 কমন নেওয়া যাচ্ছে। m + 1 যেই কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে m আর /2, মানে m/2, আর পরের পার্টটা থেকে পড়ে থাকছে +1। তাহলে m + 1 আর এইটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে m + 2/2। তাহলে দেখো একসঙ্গে যদি লিখি, লবটা হয়ে গেল m + 1 ইন্টু m + 2/2। এইবার আমাদের টার্গেট ছিল এই ফরম্যাটে লেখা, এই ফরম্যাটটা আমরা কী করলাম, সেই ফরম্যাটে এটাকে গুছিয়ে লিখলাম। তাহলে দেখো এই পার্টটা আমাদের চলে এসছে, অর্থাৎ n ইকুয়ালস টু m + 1 এর জন্য Pn বিবৃতি সত্য হয়ে গেছে। এবার আমাদের কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশন কেমন করে ড্র করবো খেয়াল করো। তাহলে লিখব, অতএব Pn বিবৃতিটি কোনো স্বাভাবিক সংখ্যা n + m এর জন্য সত্য হলে n + 1 এর জন্যও সত্য হবে। কী করে বললাম? আমরা 4th স্টেপ প্রমাণ করেছি। আবার Pn বিবৃতি n ইকুয়ালস টু 1 এর জন্যও সত্য, এটা আমরা 2nd স্টেপে প্রমাণ করেছি। তাহলে দেখো এইটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের যে কন্ডিশন দুটো ছিল তার ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এই দুটো কন্ডিশন যেহেতু হোল্ড করে গেছে, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী সকল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য Pn বিবৃতি সত্য হবে। এটা আমাদের স্টেপ 5 কমপ্লিট হলো। এবারে যখন আমাদের পরীক্ষাতে লিখতে হবে, তখন কিন্তু আমরা এই রাফ ক্যালকুলেশনগুলো তো করবো না, এই পাশেগুলো স্টেপগুলো। তাহলে পরীক্ষাতে আমরা কেমন করে লিখবো খেয়াল করো। পরীক্ষাতে যদি এই ধরনের অঙ্ক পড়ে, আমরা একদম সরাসরি প্রথমে যে বিবৃতি দেওয়া আছে তাকে Pn ধরে স্টার্ট করব। Pn বিবৃতি হলো। তারপরে এখন n ইকুয়ালস টু 1 এর জন্য বিবৃতির বামপক্ষ লিখব, বিবৃতির ডানপক্ষ লিখব, এবং সেখান থেকে আমরা দেখাবো যে n ইকুয়ালস টু 1 এর জন্য বিবৃতির বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য Pn বিবৃতি সত্য। তারপরে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য Pn বিবৃতিকে সত্য ধরে নেব, নাম্বারিং করে রাখবো, পরে কাজে লাগবে।
এইটা ধরে নেওয়ার পর n = n+1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরুতেই প্রামাণ্য জিনিসটা লিখে নেব যে আমাদের কী প্রমাণ করতে হবে। প্রামাণ্য জিনিসটা লেখার পর এই যে লেফট সাইড রয়েছে সেটা থেকে স্টার্ট করব। এখন পুরো লেফট সাইডটা কপি করব। এইবারে আপ টু m অবধি যে রাশিটা রয়েছে সেই আপ টু m অবধি রাশিটার পরিবর্তে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে একটা মান বসাতে পারবো, আর বাদবাকিটা পড়ে থাকবে। এইবার এই পোর্শনটাকে সিম্পলিফাই করলে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট মানে এই পোর্শনটা, এখানে কিন্তু আমরা ইজিলি পৌঁছে যাব। যখনই আমরা এই পোর্শনে পৌঁছে যাব, প্রামাণ্য জিনিসটা দেখাতে পারবো, তারপর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কনক্লুশন ড্র করা। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হলো। এটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ। এবার এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা দেখবে যে তোমাদের যে বই রয়েছে তাতে মূলত pn এই ধরনের একটা সিম্বল ব্যবহার করা হয়। তারপরে 1 + 2 + 3 + 4 + n = n × n+1/2 এইভাবে লেখা হয়। এই যে চিহ্নটা লেখা আছে এটা হলো বা সাজ দ্যাট pn বিবৃতি হলো বলে এটা। এবার ঘটনা হচ্ছে আমি যে অঙ্কটা করলাম তাতে দেখবে এই সিম্বলটা, এই যে সাজ দ্যাট সিম্বলটা বা এইভাবে pn লেখাটা, এটা আমি অ্যাভয়েড করে গেছি। কেন অ্যাভয়েড করেছি? কারণ হচ্ছে যদি pnকে এই ফরম্যাটে লিখতে হয় তাহলে কিন্তু সঠিকভাবে লিখতে হবে। দীর্ঘদিন ধরে ছাত্রদের সাথে যুক্ত থাকা, দীর্ঘদিন ক্লাসে অঙ্ক করানোর ফলে আমরা খেয়াল করেছি যে এই পোর্শনে ছাত্রছাত্রীরা ভুল করে। এই যে pn তারপরে সাজ দ্যাটের পরিবর্তে pn-এর পরে অনেক ক্ষেত্রেই সমান চিহ্ন বসিয়ে দেয়। বিশেষ করে যেখানে m+1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করতে হয় সেখানে pm+1 বসিয়ে দেয়। এই যে সমান চিহ্ন বসিয়ে দেওয়া, এটা কিন্তু ভুল। pn-এর পরে কিন্তু সমান চিহ্ন হয় না। এই যে ভুল, এইটাকে যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য আমি এই সিম্বলটাকে ব্যবহার করিনি। এই সিম্বলটাকে ব্যবহার না করেও সুন্দর করে অঙ্কটা করা যায়, গুছিয়ে লেখা যায়। কিন্তু যদি সিম্বল ব্যবহার করতে হয় তাহলে সঠিকভাবে ব্যবহার করবে। সঠিকভাবে ব্যবহার না করতে পারলে ব্যবহার না করাই ভালো, ভুল যেন না হয়। এবার আমরা চলে আসবো সেকেন্ড উদাহরণে, সেকেন্ড অঙ্কে। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা করার আগে একটা কথা বলে রাখি, তোমরা দেখবে স্ক্রিনের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যদি তোমাদের মনে হয় এই যে পিডিএফটা যেটা ধরে অঙ্ক করানো হচ্ছে এই পিডিএফটা তোমার উপকারে আসতে পারে, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং অবশ্যই লিখে দেবে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন 1, নচেত আমি বুঝতে পারবো না কোন পিডিএফের কথা তোমরা বলছো। এটা লিখে পাঠালে আমি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো। যদি তোমার মনে হয় যে তোমার উপকারে আসবে তবে করবে। খেয়াল করো, সেকেন্ড উদাহরণটা হচ্ছে যে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে দেখাও যে 1² + 2² + 3² + n² = n × n+1 × 2n+1 6। আমরা কেমন করে করব? আমরা ওয়ার্কিং রুলসের যে 5টা স্টেপ আছে সেটাকে ধরে ধরে ফলো করব। ফার্স্ট স্টেপ কি? যে গাণিতিক বিবৃতি আমাদের দেওয়া রয়েছে তাকে আমরা pn ধরে নেব। তাহলে এখানে এইটা হচ্ছে বিবৃতি, এটাকে আমরা pn ধরে নেব। তাহলে ধরি pn বিবৃতি হলো 1² + 2² + 3² + n² = n × n+1 × 2n+1 6। এবারে চলে আসবো স্টেপ 2তে। স্টেপ 2 কী বলছে? স্টেপ 2 বলছে n = 1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করতে হবে। এবার দেখো n = 1 হলে বিবৃতিটার বামপক্ষ কত হবে? তাহলে আমি প্রথমে একটু n = 2, 3 এটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি n এর ভ্যালু 3 হতো তাহলে বামপক্ষে স্টার্টিং টার্ম হতো 1², এন্ডিং টার্ম হতো n²। সেক্ষেত্রে জিনিসটা হতো 1² + 2² + 3²। যদি n এর ভ্যালু 2 হতো তাহলে আমাদের বামপক্ষে স্টার্টিং টার্ম হতো 1², এন্ডিং টার্ম হতো 2², তাহলে 1² + 2² হতো। কিন্তু n = 1 যদি হয়ে যায় তাহলে স্টার্টিং টার্মও 1², এন্ডিং টার্মও 1², অর্থাৎ শুধুমাত্র 1² আসবে, এর সাথে যোগ আকারে আর কোনো টার্ম আসবে না। তাহলে n = 1 হলে বিবৃতির বামপক্ষ সমান 1² সমান 1 এবং ডানপক্ষ যখন আমরা করব, দেখো ডানপক্ষটা তো সিরিজ ফর্মে নেই, তাহলে ডানপক্ষে কিন্তু n এর জায়গায় সরাসরি n এর মান বসিয়ে দিতে হবে, অর্থাৎ n এর জায়গায় সরাসরি 1 বসানো হবে। এখানে দেখো n এর জায়গায় সরাসরি 1 বসিয়ে দেওয়া হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে, n এর ভ্যালু বেরিয়ে গেছে 1। তাহলে বামপক্ষ হয়েছে 1, ডানপক্ষ হয়েছে 1। সুতরাং n = 1 হলে বিবৃতির বামপক্ষ সমান বিবৃতির ডানপক্ষ, অর্থাৎ n = 1 এর জন্য pn বিবৃতি সত্য। এবার আমরা চলে যাব স্টেপ 3তে। স্টেপ 3তে কী করব? স্টেপ 3তে কোনো স্বাভাবিক সংখ্যা n = m এর জন্য pn বিবৃতি সত্য ধরে নেব। তাহলে n = m এর জন্য যদি pn বিবৃতি সত্য হয় তাহলে আমরা লিখতে পারবো এই যেটা আমাদের বিবৃতি দেওয়া ছিল এর বাঁ দিকটা লিখব শুধু n এর পরিবর্তে, এটাকে আমরা m দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা লিখতে পারবো 1²
প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস m স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডান দিকটা হবে m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। স্টেপ 3 কমপ্লিট হলো। স্টেপ 4-এ কী করতে হবে? স্টেপ 4-এ n ইকুয়ালস টু m প্লাস 1-এর জন্য PNBBটা সত্য প্রমাণ করতে হবে। তাহলে কী করতে হবে? প্রামাণ্য জিনিসটা একবার লিখে নেব। প্রমাণ করতে হবে যে এইবারে লেফট সাইডটা লিখব, আমাদের এন্ডিং টার্ম হবে m প্লাস 1-এর হোল স্কোয়ার। যেহেতু এটা সিরিজ ফরম্যাটে ছিল, আগের এই পুরো টার্মটা এটা তো থাকবেই, এর সাথে অতিরিক্তভাবে যোগ হবে m প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে কী প্রমাণ করতে হবে? লেফট সাইডটাতে 1 স্কোয়ার 2 স্কোয়ার করে আপ টু m প্লাস 1 স্কোয়ার, m প্লাস 1-এর হোল স্কোয়ার এত অবধি যোগ হবে। ডান দিকটাতে দেখো এই যে টার্মটা ছিল m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটার প্রত্যেকটা m এর পরিবর্তে m প্লাস 1 রিপ্লেস হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। তাহলে এই m তার পরিবর্তে m প্লাস 1, এই যে m প্লাস 1 ছিল তার পরিবর্তে হবে m প্লাস 1 প্লাস 1, আর এই যে 2m প্লাস 1 ছিল তার পরিবর্তে হবে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। তাহলে এটা আমাদের এবার প্রামাণ্য বিষয়। তাহলে আমরা কী প্রমাণ করতে হবে সেটা বুঝে গেলাম। এবার আমরা বাঁ দিকটা লিখে স্টার্ট করব। আমাদের টার্গেট হচ্ছে ডান দিকের এই পোর্শনটায় পৌঁছানো। এখন শুধুমাত্র দেখো বাঁ দিকটা কপি করা হয়েছে। আপ টু m স্কোয়ার এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণ থেকে ইজিলি আমরা পাবো, সেটাকে ধরে বসিয়ে দেবো এবং পড়ে থাকছে শুধু m প্লাস 1-এর হোল স্কোয়ার, যেটা হচ্ছে এই টার্মটা। এবার দেখো আমাদের টার্গেট থাকবে এই ধরনের অঙ্ক করার সময় যতটা করে পারা যায় কমন নিয়ে নেওয়া। যতটা পারি যদি আমরা কমন নিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা ইজিয়ার হয়ে যাবে। এখানে দেখো দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে m প্লাস 1 একটা কমন যাচ্ছে, এই m প্লাস 1 আছে, m প্লাস 1-এর হোল স্কোয়ার আছে। তাহলে m প্লাস 1 তো আমরা কমন নেবই, সঙ্গে এই বাই 6টাকেও কমন নেওয়ার চেষ্টা করব, তাহলে অঙ্কটা আরও সুবিধাজনক হবে। দেখো যদি m প্লাস 1-এর সাথে বাই 6টা আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা কমন নিলাম 1/6 ইন্টু m প্লাস 1। ফার্স্ট পার্টটা থেকে দেখো পড়ে থাকছে m আর 2m প্লাস 1 এর প্রোডাক্ট, আর m প্লাস 1-এর হোল স্কোয়ার এখান থেকে পড়ে থাকছে একটা m প্লাস 1 কমন নয়, আর একটা m প্লাস 1 পড়ে থাকছে, আর এই যে 1/6 লিখেছিলাম তার জন্য একটা এখানে 6 চলে আসছে, যাতে এটা মাল্টিপ্লাই করার সময় 6টা ক্যান্সেল আউট হয়ে গিয়ে m প্লাস 1-এর হোল স্কোয়ারটা ফর্ম করে। তাহলে এই পোর্শনটা হয়ে গেল 6 ইন্টু m প্লাস 1। এবার দেখো আমরা ব্র্যাকেটটা ওপেন করলাম, ব্র্যাকেটটা ওপেন করলে 2m স্কোয়ার প্লাস m প্লাস 6m প্লাস 6। এবার আমাদের টার্গেট হচ্ছে এটাকে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এটা হচ্ছে 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। বুঝতেই পারছো 7mটাকে দুটো পার্টে ব্রেক করতে হবে, একটা হবে 4m একটা হবে 3m। এটাকে ব্রেক করা হলো, মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। আলটিমেট এলো 1/6 ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। এবার আমাদের প্রামাণ্য জায়গাটা আরেকবার খেয়াল করো। এই যেটা আমাদের প্রামাণ্য ছিল তার এইটা ছিল ডান দিক। দেখো আমাদের ডান দিকটা পুরোপুরি চলে এসছে, শুধু একটুখানি সাজিয়ে লিখে নিতে হবে। যেই এটা আমরা লিখে দিলাম, আমাদের প্রামাণ্য যেটা ছিল সেটা আমরা লিখে ফেলেছি, অর্থাৎ স্টেপ 4 কমপ্লিট হয়ে গেছে। কী করতে হবে? কনক্লুশন ড্র করতে হবে। প্রত্যেকটা অঙ্কের যেই স্টেপ 4 কমপ্লিট হবে আমরা এখানে কনক্লুশন ড্র করব। কনক্লুশনটা খেয়াল করো, বলছে PNBBT কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য সত্য হলে n ইকুয়ালস টু m প্লাস 1-এর জন্যও সত্য হবে। এই যে আমরা প্রমাণ করলাম, এটাই কিন্তু দেখবে আমাদের যে দুটো কন্ডিশন ছিল তার সেকেন্ড কন্ডিশনটা। আবার PNBBT n ইকুয়ালস টু 1-এর জন্য সত্য, এটা আমরা সেকেন্ড স্টেপে প্রুফ করে রেখেছিলাম। তাহলে যেই দুটো কন্ডিশন হোল্ড করে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী সকল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য PNBBT সত্য। এটা আমাদের অ্যান্সার কমপ্লিট হলো। নেক্সট চলে আসবো আমরা উদাহরণ 3-এ, থার্ড প্রবলেম। দেখো বলেছে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু n স্কোয়ার। একইভাবে স্টার্ট করব। যে বিবৃতি আমাদের দেওয়া রয়েছে তাকে আমরা PN ধরে নেব। স্টেপ 1 ধরি PNBBT হলো বলে যেটা দেওয়া ছিল 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু n স্কোয়ার। এবার আমরা কী করব? n ইকুয়ালস টু 1-এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করব। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে খেয়াল করো স্টার্টিং টার্ম হচ্ছে 1 আর এন্ডিং টার্ম হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1। তাহলে স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম মিলে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ লিখবো আমরা 1, ডান পক্ষ মানে 1 স্কোয়ার মানে হয়ে গেল 1। তাহলে n ইকুয়ালস টু 1 হলে বিবৃতির বাম পক্ষ সমান বিবৃতির ডান পক্ষ, অতএব n ইকুয়ালস টু 1-এর জন্য PNBBT সত্য। তাহলে কোনো স্বাভাবিক সংখ্যা PNBBT সত্য, মানে এখানে হচ্ছে আমাদের স্টেপ 2 কমপ্লিট হলো। এবার আমরা কী করব? কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য PNBBTটা সত্য ধরে নেব। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য যদি PNBBT সত্য হয় তাহলে আমরা বলতে পারবো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 2m মাইনাস 1 ইজ ইকুয়ালস টু m স্কোয়ার। এটা আমরা এই বিবৃতি থেকে পেলাম। শুধুমাত্র
এই এনের পরিবর্তে এম বসিয়ে দেওয়া হয়েছে, এনের পরিবর্তে এম বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটা থার্ড স্টেপ কমপ্লিট হলো। ফোর্থ স্টেপে আমরা কী করব, এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য পিএন বিবৃতিটা সত্য প্রমাণ করব। তাহলে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য যদি পিএন বিবৃতি সত্য প্রমাণ করতে হয়, প্রথমে দেখো আমরা লেফট সাইডটা কপি করব। আগে যতটা ছিল ততটা তো থাকবেই, তার সাথে আরেকটা টার্ম আসবে। টার্মটা কি? টার্মটা হচ্ছে যদি এনের জায়গায় এম প্লাস ওয়ান বসানো হতো তাহলে কি হতো। খেয়াল করো, এনের জায়গায় এম প্লাস ওয়ান বসানো হলে এন্ডিং টার্ম হতো 2 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান। অর্থাৎ আগের পুরো টার্মটা তো থাকবেই, তার সঙ্গে 2 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান অতিরিক্তভাবে চলে আসবে। এবং ডান দিকে কী হবে, এই যে এম স্কোয়ার ছিল তার জায়গাতে এম প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এটা হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। আমরা চেষ্টা করব যে কোনোভাবে এইটাকে প্রমাণ করা। এবার দেখো, এই যে লেফট সাইড ছিল, লেফট সাইডটাকে আমরা ধরে কপি করলাম। এবার আপ টু 2m মাইনাস ওয়ান তার ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে গেলাম, এম স্কোয়ার। এখনও বাকি থাকলো এই পোর্শনটা। এই যে পোর্শনটা পড়ে থাকলো আমাদের 2 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, সেটা হচ্ছে এটা 2m প্লাস টু মাইনাস ওয়ান, অর্থাৎ 2m প্লাস ওয়ান। বুঝতেই পারছো, এম স্কোয়ার প্লাস 2m প্লাস ওয়ান মানে এম প্লাস ওয়ানের হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের যেটা প্রামাণ্য জিনিস ছিল, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, সেখানে আমরা পৌঁছে গেছি। যখনই আমরা এই ডিজায়ার্ড রেজাল্টে পৌঁছে যাব, এবার আমাদের কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশন কি? পিএন বিবৃতি কোনো স্বাভাবিক সংখ্যা এন ইকুয়ালস টু এম এর জন্য সত্য হলে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য সত্য হবে। আবার পিএন বিবৃতি এন ইকুয়ালস টু ওয়ানের জন্য সত্য। অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী সকল এন বিলংস সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য পিএন বিবৃতি সত্য। নেক্সট আমরা চলে আসবো প্রবলেম 4। প্রবলেম 4-এ কী বলা হচ্ছে, এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাতে হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কীভাবে স্টার্ট করব? প্রথমে স্টেপ 1। স্টেপ 1 কি? প্রদত্ত বিবৃতিকে পিএন ধরে নিতে হবে। তাই ধরি পিএন বিবৃতি হলো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। অর্থাৎ যেটা প্রদত্ত বিবৃতি ছিল তাকে আমরা পিএন ধরে নিলাম। নেক্সট সেকেন্ড স্টেপে কী করব? এন ইকুয়ালস টু 1-এর জন্য পিএন বিবৃতি সত্য প্রমাণ করব। তাহলে আমরা দেখানোর চেষ্টা করব বিবৃতির বাম পক্ষ সমান বিবৃতির ডান পক্ষ। খেয়াল করো, এন এর মান যদি 1 হয় তাহলে এই যে এন্ডিং টার্ম এটা হবে 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2। দেখো সেটাই ছিল স্টার্টিং টার্ম। তাহলে স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম সেম, অর্থাৎ এন ইকুয়ালস টু 1 হলে একটা মাত্র টার্ম থাকবে, সেটা হচ্ছে হাফ। যদি এন এর মান 1 হয় তাহলে ডান পক্ষ কত হবে? দেখো ডান পক্ষ তো কোনো সিরিজ নয়, সেই জন্য এখানে ডাইরেক্ট ভ্যালু বসবে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 1। সিম্পলিফাই করলাম আমরা, বেরিয়ে গেল হাফ। তাহলে এন ইকুয়ালস টু 1-এর জন্য এই বাম পক্ষের ভ্যালু ডান পক্ষের ভ্যালু মিলে গেছে, অর্থাৎ এন ইকুয়ালস টু 1-এর জন্য বিবৃতির বাম পক্ষ সমান বিবৃতির ডান পক্ষ, অতএব এন ইকুয়ালস টু 1-এর জন্য পিএন বিবৃতি সত্য। এই যেই সত্য প্রমাণ করলাম, এর সাথে সাথে আমাদের স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী করব? কোনো স্বাভাবিক সংখ্যা এন ইকুয়ালস টু এম এর জন্য পিএন বিবৃতি সত্য ধরে নেব। যদি এন ইকুয়ালস টু এম এর জন্য পিএন বিবৃতি সত্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m। অর্থাৎ এই যে আমাদের বিবৃতি ছিল এটাকেই আমরা লিখব শুধু এনের পরিবর্তে এম বসিয়ে। তাহলে এটা আমাদের স্টেপ 3 কমপ্লিট হলো। স্টেপ 4-এ আমরা কী করব? এন ইকুয়ালস টু এম প্লাস 1-এর জন্য পিএন বিবৃতি সত্য প্রমাণ করব। তাহলে শুরুতেই কী করতে হবে সেটা একবার লিখিনি, যে প্রামাণ্য বিষয় কি আমাদের 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 টু দি পাওয়ার m, মানে এটা হচ্ছে এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষের এতটা, প্লাস এনের জায়গায় m প্লাস 1 হলে যে রাশিটা হতো অর্থাৎ 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে যখনই আমরা এনের জায়গায় m প্লাস 1 ধরবো, আগের রাশিটা যেটা ছিল তার বাম পক্ষটা তো পুরোটা থাকবেই, তার সঙ্গে এনের জায়গায় m প্লাস 1 হলে যেটা হতো সেটা এক্সট্রা চলে আসবে। কখন? যদি এরকম যোগফল আকারে থাকে, সিরিজ আকারে থাকে। তাহলে এটার সমান কত প্রমাণ করতে হবে? এই ডান পক্ষে এমের জায়গায় যদি m প্লাস 1 বসাতাম সেটা, অর্থাৎ 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। আমরা কী করব? এই লেফট সাইড লিখে স্টার্ট করব। লেফট সাইডটাকে আমরা পুরো কপি করলাম। এবার এই যে আপ টু 1/2 টু দি পাওয়ার m,
এর পরিবর্তে আমরা বসাতে পারবো 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m, এটা আমাদের 1 নম্বর সমীকরণে ছিল। তার সঙ্গে এই 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 এটা থাকবে। এবার দুটোকে আমরা সলভ করব, এই পার্টটাকে আমরা সলভ করব। সলভ করার জন্য আমরা কী করলাম, আমরা শুরুতেই 1টা লেখার পরে মাইনাসটা কমন নিয়ে নিলাম। এখানে দেখো এইটা কমন নিতে জিনিসটা হয়ে গেল 1/2 টু দি পাওয়ার m মাইনাস 1/2 টু দি পাওয়ার m মাইনাস 1। একদম সাধারণ যেভাবে বিয়োগ করে এটাকে বিয়োগ করা হলো, বিয়োগ করে দেখো রেজাল্টটা আমরা পেয়ে গেলাম 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে দেখো আমাদের যেটা ডিজায়ার্ড রেজাল্ট ছিল, যেটাতে আমরা পৌঁছাতে চাইছিলাম, সেটাতে আমরা পৌঁছে গেছি। আমাদের শুধু কনক্লুশনটা ড্র করতে হবে। তাহলে কী কনক্লুশন ড্র করব? পিএন বিবৃতি কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য সত্য হলে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য হবে। আবার n ইকুয়ালস টু 1 এর জন্য পিএন বিবৃতি সত্য। অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী সকল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য পিএন বিবৃতি সত্য হবে। এবার আমরা চলে আসবো উদাহরণ 5-এ। ফিফথ প্রবলেম কী বলছে? n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাতে হবে যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু n/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো, তাহলে প্রথমেই আমরা স্টেপ 1-এ যাবো, যে ধরি পিএন বিবৃতি হলো যেটা প্রমাণ করতে বলেছে সোজা সেটাকে আমরা লিখে দেবো, এটা হচ্ছে আমাদের পিএন বিবৃতি। এবার চলে আসবো স্টেপ 2। স্টেপ 2 দেখি করতে হবে, n ইকুয়ালস টু 1 এর জন্য বিবৃতির বামপক্ষ আর ডানপক্ষে সমান দেখাতে হবে। দেখো n এর মান যদি 1 হয়ে যায় তাহলে বামপক্ষের স্টার্টিং টার্ম হয় 1 স্কোয়ার, আর এই যে এন্ডিং টার্ম সেটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম সেম হচ্ছে, অর্থাৎ বামপক্ষ সমান 1 স্কোয়ার সমান 1। তাহলে এবার চলে আসবো ডান পক্ষে। এবার ডান পক্ষটা তো কোনো সিরিজ নয়, সেই জন্য ডান পক্ষে n এর মানটা সরাসরি বসিয়ে দেবো আমরা। n এর জায়গায় 1 বসানো হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে, এর ভ্যালু এসছে 1। তাহলে খেয়াল করো n ইকুয়ালস টু 1 এর জন্য বামপক্ষ ডান পক্ষ একই ভ্যালু দিয়েছে, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য পিএন বিবৃতি সত্য। এবার আমরা চলে আসবো ওয়ার্কিং রুলের স্টেপ 3-তে। স্টেপ 3 বলছে কি, কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য পিএন বিবৃতিটাকে সত্য ধরে নিতে হবে। এটাকে আমরা ধরলাম। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য পিএন বিবৃতি সত্য হলে আমরা বলতে পারবো, দেখো এই যেটা দেওয়া ছিল এটাই আমরা লিখবো, শুধুমাত্র এই যেখানে যেখানে n ছিল n এর পরিবর্তে m দিয়ে রিপ্লেস করে দেবো। অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 2m মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু m/3 ইন্টু 4m স্কোয়ার মাইনাস 1। এবার ফোর্থ স্টেপে আসবো। ফোর্থ স্টেপে আমরা বলবো n ইকুয়ালস টু m প্লাস 1 হলে আমাদের কী প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়টা কি। তাহলে এই যে লেফট সাইডটা ছিল 1 নম্বর সমীকরণের পুরোটা কপি করব, প্লাস যদি m এর পরিবর্তে m প্লাস 1 হতো তাহলে যে টার্মটা হতো সেটা কিন্তু এখানে অতিরিক্ত আসবে। অর্থাৎ আগের পুরো টার্মটা তো থাকবেই, তার সাথে একটা এক্সট্রা টার্ম থাকবে, সেটা m প্লাস 1 দেওয়া। এটা হচ্ছে আমাদের লেফট সাইডটা। রাইট হ্যান্ড সাইডে দেখো এই যে পার্টটা রয়েছে, এই যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনটা কপি হবে, শুধুমাত্র এখানে যেখানে m আছে m এর পরিবর্তে হবে m প্লাস 1, অর্থাৎ m প্লাস 1/3 ইন্টু 4 ইন্টু m প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবার দেখো আমরা স্টার্ট করব। স্টার্ট করার সময় আমরা এই বাঁ দিকটা লিখে স্টার্ট করব। প্রথমে আমরা শুধু বাম পক্ষটা কপি করলাম। এখন এবার আপ টু 2m মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার ভ্যালু 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা ধরে বসিয়ে দেবো, এবং পরের যে পার্টটা সেটা অ্যাজ ইট ইজ বসবে। এই যে পার্টটা ছিল এটা অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু m প্লাস 1, মানে 2m প্লাস 2 মাইনাস 1। অর্থাৎ এই পোর্শন থেকে এবার আমরা একটা কমন নিতে পারবো। এই যে 4m স্কোয়ার মাইনাস 1 এসছে, এটা হবে 2m প্লাস 1 ইন্টু 2m মাইনাস 1, আর এই পোর্শনটা হচ্ছে 2m প্লাস 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ ইজিলি 2m প্লাস 1 কমন যাবে, এবং এই বাই 3টাকেও আমরা কমন নিয়ে নেব। তাহলে 2m প্লাস 1/3 যদি কমন নিই, কী পড়ে থাকবে? ফার্স্ট পার্টটা দেখো, এই m পড়ে থাকবে, আর একটা 2m মাইনাস 1 পড়ে থাকবে। এখানে 2m প্লাস 1 এর হোল স্কোয়ার ছিল, একটা 2m প্লাস কমন চলে গেছে, তাহলে আরেকটা 2m প্লাস পড়ে থাকবে, আর এই যে বাই 3 ছিল তার জন্য একটা ইন্টু 3 হয়ে যাবে, যাতে এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে 2m প্লাস 1 এর হোল স্কোয়ারটা ফর্ম করে দেয়। এবার দেখো এই যে ব্র্যাকেটটা ছিল, ব্র্যাকেটটা আমরা ওপেন করব। ব্র্যাকেটটা ওপেন করার পর 2m স্কোয়ার প্লাস 5m প্লাস 3 হয়েছে। এটাকে যেরকম নিজ ক্লাসে করে এসো ফ্যাক্টরাইজ উৎপাদক বিশ্লেষণ করব, আমরা এখানে মিডল টার্ম ইউজ করব। মিডল টার্ম ইউজ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। আলটিমেট দেখো এসছে 2m প্লাস 1/3 ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। এবার আমাদের যেটা প্রামাণ্য জিনিস ছিল, প্রামাণ্য বিষয়টার দিকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের এই পার্টটাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় দেখো, স্টার্টিংয়ে একটা m প্লাস 1/3 ছিল, সেই কারণে আমরা স্টার্টিংয়ে
এই পোর্শনটাকে m+1/3 কনভার্ট করে দিয়েছি। m+1 এই m+1টাকে বাইরে লিখেছি, মানে m+1/3 লিখেছি। লেখার পর বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা দেখো, এই যে 2m+1 তাকে আমরা লিখতে পারি 2m+2 - 1, আর 2m+3 তাকে লিখতে পারি 2m+2 + 1। তাহলে এই পোর্শনটাতে এবার এটা দেখো a মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এই যে 2m+2 এর হোল স্কোয়ার আসছে, এই ব্র্যাকেটের ভেতর থেকে একটা 2 কমন নিলে ওটা ব্র্যাকেটের বাইরে 2 স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে, মানে এটা হয়ে গেল 4। খেয়াল করো এই যে পার্টটা ছিল এটাই ছিল আমাদের প্রামাণ্য। আচ্ছা এখানে 1 স্কোয়ার লেখা আছে, এটা 1 স্কোয়ার না লিখে আমরা শুধু 1 লিখব। আমাদের যেটা প্রামাণ্য বিষয় সেটা কিন্তু শুধু 1 ছিল। যাই হোক, তাহলে যেটা আমাদের প্রামাণ্য বিষয় সেখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে এবার আমরা শুধু কনক্লুশন ড্র করব, যেটা প্রত্যেকটা অঙ্কের জন্য সেম। নেক্সট পরের অঙ্ক এসো, প্রবলেম 6। প্রবলেম 6 কী বলছে, n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 1 × 2 + 2 × 3 + 3 × 4 + ডট ডট প্লাস n × n+1 ইজ ইকুয়ালস টু 1/3 × n × n+1 × n+2। তাহলে আমরা কী করবো, স্টার্টিংয়ে প্রদত্ত যে বিবৃতি আছে তাকে ধরে নেবো pn। এটা আমাদের স্টেপ 1 কমপ্লিট হলো। এবার চলে আসবো স্টেপ 2তে। স্টেপ 2-র জন্য আমরা কী করবো, n = 1 হলে বাম পক্ষটা কত হয় একবার দেখব। n = 1 এর জন্য আমরা প্রথম স্টার্টিং টার্মটা দেখছি, স্টার্টিং টার্মটা হচ্ছে 1 × 2, আর এন্ডিং টার্মটা দেখো, এন্ডিং টার্মটাও হচ্ছে 1 × 2, অর্থাৎ স্টার্টিং টার্ম এন্ডিং টার্ম মিলে গেছে, মানে একটাই টার্ম থাকবে। তাহলে বিবৃতির বামপক্ষ সমান 1 × 2 ইজ ইকুয়ালস টু 2। বিবৃতির ডানপক্ষ, এই ডানপক্ষটা যেহেতু সিরিজ ফর্মে নেই, এই যে ডানপক্ষটা আছে এটাকে ধরে সোজা আমরা ভ্যালু বসিয়ে দেবো। এখানে n এর জায়গায় 1 বসিয়ে দেওয়া হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে, n এর ভ্যালু পাওয়া গেছে, মানে এই ভ্যালুটা পাওয়া গেছে 2, অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ দুটো ভ্যালু মিলে গেছে। সঙ্গে সঙ্গে আমরা বলবো n = 1 এর জন্য pn বিবৃতি সত্য। এবার চলে আসবো আমরা স্টেপ 3তে। স্টেপ 3তে n = m এর জন্য pn বিবৃতি আমরা সত্য ধরে নেব। যদি n = m এর জন্য pn বিবৃতি সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো 1 × 2 + 2 × 3 + 3 × 4 + ডট ডট প্লাস m × m+1 ইজ ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডেও দেখো এই যে n ছিল, n এর পরিবর্তে m বসালে যেটা হয় সেটা হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে হবে, যেটা আমাদের পরে কাজে আসবে। এবার দেখো 4th স্টেপ কী হবে, n = m+1 এর জন্য pn বিবৃতিটা সত্য প্রমাণ করতে হবে। তাহলে কী প্রমাণ করতে হবে, প্রামাণ্য জিনিসটা আমরা শুরুতে লিখে নেব। দেখো আগের যে পার্ট ছিল এই পুরো পার্টটা তো থাকবেই, এর সাথে একটা পার্ট টার্ম অতিরিক্ত আসবে। অতিরিক্ত টার্মটা কি, যদি এখানে m+1 হতো তাহলে এই যে দেখছো m এর পরিবর্তে হয়ে যেত m+1, আর এই যে m+1 তার পরিবর্তে তো m+1 + 1, এই টার্মটা অতিরিক্ত আসবে। আগেরটা তো পুরো থাকবেই, তার সাথে এটা অতিরিক্ত হিসাবে আসবে। ডান দিকে কি আসবে, এই যে ডান দিকটা আছে খেয়াল করো, এখানে m এর পরিবর্তে যদি তুমি m+1 দিয়ে রিপ্লেস করে দাও, যে পার্টটা হয় সেটা আসবে তোমার ডান দিকে। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। আমরা লেফট সাইডটাকে কপি করব, এখানে যা লেফট সাইডে দেওয়া রয়েছে, লেফট সাইডটা কপি করার পর এই যে আপ টু m × m+1, এটার পরিবর্তে এই 1 নম্বর সমীকরণ থেকে এটা কপি করব 1/3 × m × m+1 × m+2। তার সঙ্গে কোনটা পড়ে থাকবে, তার সঙ্গে পড়ে থাকবে আমাদের এই টার্মটা। এই টার্মটা কত, এই টার্মটা হচ্ছে m+1 × m+2। দেখো ইজিলি এখান থেকে m+1 m+2 এটা কমন যাচ্ছে, আমরা 1/3টাও কমন নিয়ে নিলাম। তাহলে 1/3টাও যদি আমরা কমন নিই, তাহলে খেয়াল করো ফার্স্ট পার্টটা থেকে শুধুমাত্র m পড়ে থাকবে, আর এই সেকেন্ড পার্টটা দেখো m+1 m+2 দুটোই কমন চলে গেছে, 3 হয়ে যাবে, যাতে 3 এর সাথে 3 ক্যান্সেল আউট হয়। এবার আমাদের কি প্রমাণ করতে হতো, আমাদের প্রামাণ্য জিনিসটা কী ছিল, দেখো আমাদের এইটা ছিল প্রামাণ্য জিনিস। আমাদের যে পার্টটা এসছে এই পার্টটাকে শুধুমাত্র এই পার্টে কনভার্ট করিয়ে দিতে হবে। আমরা ওটাকে ওই ফরম্যাটে কনভার্ট করিয়ে লিখে দেবো, যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে স্টেপ 4 কমপ্লিট। এবার আমাদের শুধু কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশনটা তো অলমোস্ট প্রত্যেকটা অঙ্কেই সেম। নেক্সট পরের অঙ্কে এসো, প্রবলেম 7 কী বলছে, n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করো যে 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 + ডট ডট প্লাস 1/n × n+1 ইজ ইকুয়ালস টু n/n+1। কী করে স্টার্ট করব, প্রথমে স্টেপ 1 যেটা দেওয়া আছে তাকে pn বিবৃতি ধরে নেব। তাহলে pn বিবৃতি হলো, তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা সোজা pn ধরে নেব। স্টেপ 2 কী করব, n = 1 এর জন্য pn বিবৃতি সত্য প্রমাণ করব। তাহলে আমরা দেখব যে n এর মান 1 হলে বামপক্ষ কত হয়। বামপক্ষে স্টার্টিং টার্ম হচ্ছে 1/1 × 2,
এন্ডিং টার্ম হচ্ছে 1/1 × 2, অর্থাৎ স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম মিলে যাচ্ছে, মানে একটাই টার্ম থাকবে, অন্য টার্ম কোনো আসবে না। টার্মটা হবে 1/1 × 2, মানে হচ্ছে হাফ। ডান পক্ষ কী হবে? এই ডান পক্ষে ছিল n/n+1, তার জায়গায় আমরা সরাসরি মান বসাবো। সরাসরি মান বসানোর পর দেখো ডান পক্ষটা বেরিয়ে গেল 1/2, অর্থাৎ n=1 জন্য ডান পক্ষ আর বাম পক্ষ দুটো মান মিলে গেছে, অর্থাৎ n=1 জন্য পিএন বিবৃতি সত্য। এবার আমরা চলে আসবো স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী করব? কোনো স্বাভাবিক সংখ্যা n=m জন্য পিএন বিবৃতি সত্য ধরে নেব। তাহলে আমরা কী লিখব? 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 + +1/m × m+1 = m/m+1। অর্থাৎ এই যে আমাদের জিনিসটা দেওয়া ছিল প্রশ্নে, এইটাই কপি করব, শুধু এই যে এনগুলো ছিল এর পরিবর্তে আমরা এম বসিয়ে দেবো। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, এটা আমাদের পরে কাজে আসবে। এবারে স্টেপ 4-এ কী দেখাতে হবে? স্টেপ 4-এ দেখাতে হবে n=m+1 এর জন্য পিএন বিবৃতি সত্য। অর্থাৎ এই পুরো পার্টটা তো থাকবেই, তার সঙ্গে একটা টার্ম অতিরিক্ত আসবে। সেটা কত? এখানে m এর পরিবর্তে m+1 হলে যেটা হতো, অর্থাৎ 1/m+1 প্লাস 1/m+1 × m+1+1। কী প্রমাণ করতে হবে? ডান দিকে এই যে পার্টটা রয়েছে এর m এর জায়গায় m+1 হলে যেটা হতো, অর্থাৎ m+1 / m+1+1। এবারে দেখো আমরা শুধুমাত্র এই বাঁ দিকটা লিখে স্টার্ট করব। বাঁ দিকে যেটা দেওয়া ছিল সেটা আমরা কপি করলাম। এবার এই যে টার্ম অবধি আপ টু 1/m × m+1, তার পরিবর্তে 1 নম্বর সমীকরণ থেকে আমরা m/m+1 বসিয়ে দিলাম, এবং তারপরে যে টার্মটা ছিল সেটা হচ্ছে 1/m+1 × m+2। এবারে এই দুটো পার্ট থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, যা কমন যাচ্ছে। দেখো 1/m+1 কমন গেল, তাহলে ফার্স্ট পার্ট থেকে পড়ে থাকলো m, আর পরের পার্ট থেকে পড়ে থাকলো 1/m+2। এটাকে নর্মাল যেরকম যোগ করে দেওয়া হলো। এটাকে যোগ করে দেওয়াতে দেখো লবে তৈরি হয়েছে m+1 এর হোল স্কোয়ার আর হরে m+2। একটা m+1 এখানে ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে m+1/m+2। এটাকে আমাদের যে ডিজায়ার্ড ফর্ম ছিল, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, সেই ফরম্যাটে এটাকে আমরা কনভার্ট করে লিখব। অর্থাৎ স্টেপ 4 কমপ্লিট হয়ে গেল। আমাদের কাজ হচ্ছে শুধু কনক্লুশন ড্র করা। নেক্সট দেখো প্রবলেম 8। প্রবলেম 8-এ বলেছে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 1 - ½ × 1 - 1/3 × 1 - 1/4 × 1 - 1/n+1 = 1/n+1। এখানে একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ অবধি যেগুলো সিরিজ ফরম্যাটে ছিল, মানে সমস্ত টার্মগুলো প্লাস করে থাকছিল, কিন্তু এই যে টার্মটা রয়েছে এটা কিন্তু লেফট সাইডটা দেখো যোগফল আকারে নয়, গুণফল আকারে, প্রোডাক্ট আকারে রয়েছে। তো স্টার্টিংটা আমাদের একই রকম হবে। ধরি পিএন বিবৃতি হলো, করে যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে ধরে আমরা পিএন লিখে দেবো। স্টেপ 2-তে চলে এসো। n=1 এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করব। এবার দেখো n= যদি 1 হয়, তাহলে এই যে গুণফল আকারে আছে, এই গুণফলের এন্ডিং টার্মটা কত হয়? বামপক্ষের এন্ডিং টার্ম। n এর মান যদি 1 হয়, তাহলে বামপক্ষের এন্ডিং টার্ম হয় 1 - 1/1+1, অর্থাৎ 1 - ½ স্টার্টিং টার্মটা কত ছিল? 1 - ½ অর্থাৎ n এর মান যদি 1 হয়ে যায়, তাহলে এই যে এত গুণ রয়েছে শুধু ফার্স্ট টার্মটাই থাকবে, অন্য টার্মগুলো থাকবে না। তাহলে n=1 হলে বিবৃতিটির বামপক্ষ সমান 1 - ½ সেখান থেকে ভ্যালু পেলাম ½ এবং ডান দিকে দেখো n এর জায়গায় সরাসরি মান বসাতে হবে, সেখান থেকেও পাওয়া গেল 1/2। অর্থাৎ n=1 হলে বিবৃতিটির বামপক্ষ সমান বিবৃতির ডানপক্ষ, অর্থাৎ n=1 এর জন্য পিএন বিবৃতি সত্য। এবার আমরা স্টেপ 3-তে আসবো। আমরা ধরে নেব যে কোনো স্বাভাবিক সংখ্যা n=m এর জন্য পিএন বিবৃতি সত্য। অর্থাৎ এই যে ইকুয়েশনটা ছিল এটা আমরা কপি করতে পারবো, শুধুমাত্র যেখানে n আছে n এর জায়গাতে আমাদের m লিখতে হবে। আমরা নাম্বারিং করে রাখলাম 1, এটা আমাদের পরে কাজে আসবে। এবার দেখো স্টেপ 4 স্টার্ট হচ্ছে। স্টেপ 4-এ কী করতে হবে? আমাদের দেখাতে হবে যে n=m+1 এর জন্য বিবৃতিটা সত্য। তাহলে প্রামাণ্য জিনিসটা আমরা একবার লিখে নেব, কী প্রমাণ করতে হবে। দেখো আগে যতটা প্রোডাক্ট আকারে ছিল, এই পুরো প্রোডাক্ট আকারে তো থাকবেই, এর সাথে একটা অতিরিক্ত দাম গুণ হবে।
আগের বারগুলো দেখো সিরিজ ফর্ম্যাটে ছিল বলে যোগ হচ্ছিল, এটা গুণ ফর্ম্যাট আছে বলে গুণ হবে। এখানে একটা অতিরিক্ত টার্ম গুণ হবে। টার্মটা কত? টার্মটা হচ্ছে এই যে এম আছে, এম এর পরিবর্তে m+1 লিখলে যেটা হয় সেটা, অর্থাৎ আগের পুরোটা তো থাকবেই, তার সঙ্গে এটা অতিরিক্ত গুণ হবে। ডান দিকে কী হবে? ডান দিকেও এটাই আসবে, শুধু এম এর পরিবর্তে m+1 রিপ্লেস হবে। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবার আমরা বাঁ দিকটা লিখে স্টার্ট করব। এই হচ্ছে আমাদের লেফট সাইড, পুরো কপি করলাম আমরা। এই যে আপ টু 1 - 1/m+1, এই যে প্রোডাক্ট অবধি রয়েছে, এটার পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 1/m+1। কোথা থেকে পেলাম? 1 নম্বর থেকে। আর এই যে পোর্শনটা থাকলো এটাকে আমরা নর্মালি যেরকম বিয়োগ করে লিখলাম। এটাকে লিখে এটাকে বিয়োগ করা হলো। এখানে খেয়াল করে m+1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে 1/m+2, যেটাকে আমরা লিখতে পারি 1/m+1+1। এটাকে লেখার কারণ হচ্ছে এই যে ফরম্যাটটা ছিল, যেটা প্রামাণ্য ছিল, আমরা সেই প্রামাণ্য জিনিসের আগে কনভার্ট করব। এরপর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কনক্লুশন ড্র করা। এটা আমাদের এক্সাম্পল 8 কমপ্লিট হলো। এবার আমরা চলে আসবো প্রবলেম 9-এ। খেয়াল করো, প্রবলেম 9 বলছে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 1 × ফ্যাক্টোরিয়াল 1 + 2 × ফ্যাক্টোরিয়াল 2 + 3 × ফ্যাক্টোরিয়াল 3 + n × ফ্যাক্টোরিয়াল n = n+1 ফ্যাক্টোরিয়াল -1। তাহলে আমরা শুরুতেই PNBটাকে ধরে নেব, যেটা দেওয়া আছে সেটা। এটা হচ্ছে স্টেপ 1 কমপ্লিট হলো। এবার আমরা n = 1 এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করার চেষ্টা করব। তাহলে n = যদি 1 হয়ে যায়, তাহলে খেয়াল করো n = 1 যদি হয়, তাহলে এই বিবৃতিটার বামপক্ষের যেটা এন্ডিং টার্ম সেটা হবে 1 × ফ্যাক্টোরিয়াল 1, সেটাই দেখো স্টার্টিং টার্ম, অর্থাৎ একটা মাত্র টার্ম থাকবে। তাহলে n = 1 হলে বিবৃতিটির বামপক্ষ 1 × ফ্যাক্টোরিয়াল 1, তার ভ্যালু হচ্ছে 1। ডান পক্ষ দেখো এইখানে n এর জায়গাতে সরাসরি 1 বসিয়ে দেওয়া হলো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 - 1 মানে হলো 1। তাহলে n = 1 এর জন্য বামপক্ষ সমান ডান পক্ষ, তাহলে n = 1 এর জন্য PNBটা সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আমরা চলে আসবো স্টেপ 3-তে। স্টেপ 3-তে কোনো স্বাভাবিক সংখ্যা n = m এর জন্য PN বিবৃতিকে আমরা সত্য ধরে নেব। তাহলে আমরা বলতে পারবো 1 × ফ্যাক্টোরিয়াল 1 + 2 × ফ্যাক্টোরিয়াল 2 + 3 × ফ্যাক্টোরিয়াল 3 + m × ফ্যাক্টোরিয়াল m = ফ্যাক্টোরিয়াল m+1 - 1। এবার দেখো এই যে বাঁ দিকটা রয়েছে, এই বাঁ দিকে লাস্ট টার্মটা m এর পরিবর্তে যদি m+1 বসানো হয়, তাহলে এইরকম একটা পার্ট আসে, মানে আগের পুরো পার্টটা তো থাকবেই, তার সঙ্গে একটা এক্সট্রা পার্ট যোগ হবে m+1 × ফ্যাক্টোরিয়াল m+1, এবং ডান দিকে m এর পরিবর্তে যদি m+1 বসানো হয়, তাহলে হবে m+1 + 1 এর ফ্যাক্টোরিয়াল -1। এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। স্টেপ 4-এ আমাদের কী করতে হয়? n = m+1 এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করতে হয়। তাহলে আমরা শুরুতেই লিখে নেব, প্রমাণ করতে হবে যে, বলে আমাদের যেটা প্রামাণ্য বিষয় সেটা আমরা লিখে নেব। এবার দেখো এই যে লেফট সাইডটা, এটা দিয়ে আমরা স্টার্ট করব। এখন বলে শুধুমাত্র লেফট সাইডটা কপি করা হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডটাতে পৌঁছানো। এবার আপ টু m × ফ্যাক্টোরিয়াল m, এত পর্যন্ত যে রাশিটা রয়েছে তার পরিবর্তে আমরা কী বসাতে পারবো? ফ্যাক্টোরিয়াল m - 1, ফ্যাক্টোরিয়াল m+1 - 1, অর্থাৎ একদম স্টার্টিং থেকে শুরু করে m × ফ্যাক্টোরিয়াল m, তার পরিবর্তে আমরা বসাতে পারবো m+1 এর ফ্যাক্টোরিয়াল -1, 1 নম্বর সমীকরণ থেকে বসাতে পারবো। আর এই যে লাস্টের টার্মটা পড়ে থাকলো, এটা এক্সট্রা এখনও থাকলো, এটা যোগ হচ্ছে। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল m+1 দু জায়গাতে এলো, এই একটা ফ্যাক্টোরিয়াল m+1 আছে আর এইখানে একটা ফ্যাক্টোরিয়াল m+1 আছে। তাহলে যদি আমরা ফ্যাক্টোরিয়াল m+1 কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কি? ফ্যাক্টোরিয়াল m+1 কমন নিলে এইখান থেকে পড়ে থাকছে 1, আর এখান থেকে ফ্যাক্টোরিয়াল m+1 কমন নিলে পড়ে থাকছে m+1। তাহলে ফ্যাক্টোরিয়াল m+1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে m+2। এবার দেখো যদি তোমাকে 9 ফ্যাক্টোরিয়ালের সাথে 10 গুণ করে, 9 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 9 অবধি গুণ, তার সাথে 10 গুণ মানে হচ্ছে 10-এর ফ্যাক্টোরিয়াল। তোমাকে যদি 50-এর ফ্যাক্টোরিয়ালের সাথে 51 গুণ করে, তাহলে 51 ফ্যাক্টোরিয়াল, বা যেটা আমরা জেনারেলাইজ রুলস পড়েছিলাম যে ফ্যাক্টোরিয়াল n এর সাথে যদি n+1কে গুণ করা হয়, তাহলে n+1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্ষেত্রে m+1 ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হচ্ছে m+2, অর্থাৎ হয়ে যাচ্ছে m+2 এর ফ্যাক্টোরিয়াল, সঙ্গে থাকছে -1। এই m+2টাকে আমরা এই ফর্মে লিখব। এইটা ছিল আমাদের প্রামাণ্য বিষয়। আমরা আমাদের যে ডিজায়ার্ড ফর্মটা ছিল সেই ফর্মে এটাকে আমরা কনভার্ট করে দেবো। এটার সঙ্গে সঙ্গে স্টেপ 4 কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের শুধু কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশনটা সব অঙ্কেই অলমোস্ট সেম। নেক্সট দেখো প্রবলেম 10। এই যে প্রবলেমটা শুরুতেই বলেছিলাম
এই প্রবলেমটা কিন্তু আর 5টা প্রবলেম থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে যখন ছাত্রছাত্রীরা এটা করতে দেওয়া হয় প্রথম চান্সে অনেক ছাত্রছাত্রী করতে পারে না। কেন করতে পারে না? করতে না পারার মেন কারণ হচ্ছে বারবার বলার পরেও এন্ডিং টার্ম স্টার্টিং টার্ম এর উপর গুরুত্ব আরোপ করে না। এন্ডিং টার্ম এবং স্টার্টিং টার্মের উপর যদি ছাত্ররা গুরুত্ব আরোপ করে খুব সহজেই এটাকে করতে পারবে। খেয়াল করো, প্রবলেমটা বলেছে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস হলে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3। আমরা কী করব? আমরা শুরুতেই এই যে পার্টটা দেওয়া আছে এটাকে পিএন বিবৃতি ধরে নেব। তাহলে পিএন বিবৃতিটি হলো পুরো যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম। এবার n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা বিবৃতিটা সত্য প্রমাণ করার চেষ্টা করব। দেখো, n এর মান যদি 1 হয় তাহলে এন্ডিং টার্ম কত? এন্ডিং টার্ম হচ্ছে 1 প্লাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। এটা কি আমাদের স্টার্টিং টার্ম ছিল? না, স্টার্টিং টার্ম তো ছিল 1 স্কোয়ার। অর্থাৎ n ইকুয়ালস টু 1 হয়ে গেলে বামপক্ষটা হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ভুলটা কোথায় করে? অনেকেই শুধুমাত্র ধরে এই টার্মটা লিখে দেয় যে 1 প্লাস 1 এর স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে হচ্ছে 4। মনে রাখবে এইভাবে লেখা যায় না। এই টার্মটা আমাদের ইন্ডিকেট করে মাত্র কোথায় গিয়ে থামতে হবে। স্টার্টিং টার্মটা দেখতে হবে, কোথায় গিয়ে থামতে হবে দেখতে হবে, সেখান থেকে কিন্তু আমরা পুরো টার্মটা পাবো। আবার অনেকে এই n প্লাস 1 জায়গায় 1 প্লাস 1 স্কোয়ার এরকম লিখে বললাম মানে 2 স্কোয়ার মানে 4। আবার অনেকে শুধু এই ফার্স্ট টার্মটা লিখে দেয় অর্থাৎ 1 স্কোয়ার মানে পাই 1। এইটা লেখার পর তারা কোনো মতেই বামপক্ষ ডানপক্ষ মেলে না। মনে রাখবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যখন সিরিজ দেওয়া থাকে সবসময় স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম এই দুটোর উপর গুরুত্ব আরোপ করা উচিত। আরেকটু এটাকে এলাবোরেটলি বলি, ধরো যদি তোমাকে বলতো n এর ভ্যালু 3, তাহলে তোমার এন্ডিং টার্ম হতো কিন্তু 3 প্লাস 1 এর স্কোয়ার মানে 4 স্কোয়ার। তখন কিন্তু সিরিজটা দাঁড়াতো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এরকম হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আমাদের কোশ্চেনে n এর ভ্যালু 1 দিয়েছে, মানে আমাদের এই পার্টে n এর ভ্যালু 1 ধরেছি আমরা। তাহলে বামপক্ষ হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কেন হচ্ছে আরেকবার বলি, n এর মান যদি 1 হয় তাহলে বামপক্ষে যে এন্ডিং টার্ম সেটা হচ্ছে 2 স্কোয়ার, স্টার্টিং টার্ম 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার থেকে শুরু করব, 2 স্কোয়ারে গিয়ে শেষ করব, অর্থাৎ বামপক্ষ হবে 5। এবার চলো ডানপক্ষে। ডানপক্ষে এটা তো সিরিজ নয়, তার একদম সরাসরি ভ্যালু বসাবো। n এর জায়গায় 1 বসানো হয়েছে, সিম্পলিফাই করা হলো, ভ্যালু পাওয়া গেল 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n ইকুয়ালস টু 1 এর জন্য বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ n ইকুয়ালস টু 1 এর জন্য পিএন বিবৃতি সত্য। এবার দেখো, থার্ড স্টেপে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা n ইকুয়ালস টু m এর জন্য পিএন বিবৃতিকে সত্য ধরে নিলাম। তাহলে আমরা কী লিখতে পারবো? এই যেটা আমাদের লেখা ছিল সেম জিনিস লিখবো, শুধুমাত্র যেখানে যেখানে n আছে n এর পরিবর্তে আমরা এবার m লিখব। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস m প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/6 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, পরে কাজে আসবে। প্রমাণ করতে হবে যে 4 স্টেপ শুরু হচ্ছে। তো 4 স্টেপে আমরা কী করি? n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য পিএন বিবৃতি সত্য প্রমাণ করি। তাহলে প্রামাণ্য বিষয় কি? দেখো, আগের এই পুরো পার্টটা তো থাকবেই, এর সাথে একটা অতিরিক্ত টার্ম আসবে। অতিরিক্ত টার্মটা কি? এই যে m প্লাস 1 স্কোয়ার আছে, এই m এর পরিবর্তে m প্লাস 1 হলে যে টার্মটা হতো সেই টার্মটা এখানে বসাতে হবে। অর্থাৎ প্রমাণ করতে হবে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস m প্লাস 1 স্কোয়ার প্লাস m প্লাস 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ডান দিকে কত হবে? ডান দিকে দেখো, এই যে পার্টটা আমাদের ছিল এই পার্টটা পুরো হবে, শুধুমাত্র m এর পরিবর্তে m প্লাস 1 বসিয়ে দিতে হবে। m এর পরিবর্তে m প্লাস 1 বসালে কী হবে? খেয়াল করো, এই যে m প্লাস 1 ছিল সেটা হবে m প্লাস 1 প্লাস 1, এই যে m প্লাস 2 ছিল এটা হবে m প্লাস 1 প্লাস 2, এই যে 2m প্লাস 3 ছিল এটা হবে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 3। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো, আমরা স্টার্ট করব শুধুমাত্র লেফট সাইডটা লিখে, শুধুমাত্র লেফট সাইডটা লেখা হলো। এইবারে আপ টু m প্লাস 1 এর হোল স্কোয়ার, আপ টু m প্লাস 1 এর হোল স্কোয়ার, তার পরিবর্তে এটা আমরা রিপ্লেস করতে পারবো। তাহলে আপ টু m প্লাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে এই এত অবধি পার্ট, এইটার পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারবো 1/6 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3। পড়ে থাকলো এখনও m প্লাস 2 এর হোল স্কোয়ার।
কী কমন নেওয়া যায়? দেখো একটা m+2 কমন নেওয়া যায় এবং আমরা এই 1/6টাকেও কমন নিয়ে নেব। তাহলে 1/6 × m+2, তাহলে কী পড়ে থাকলো? 1/6 × m+2 কমন নিলে ফার্স্ট পার্টটা থেকে পড়ে থাকলো m+1 × 2m+3, পরের পার্টটা থেকে একটা m+2 পড়ে থাকলো। আর এই যে 1/6 ধরেছিলাম তার জন্য এখানে একটা 6 হবে, যাতে 6 ক্যান্সেল হয়ে যায়। তাহলে আলটিমেট কী দাঁড়ালো? এই পার্টটাকে যদি আমরা ওপেন করি তাহলে 2m² + 3m + 2m + 3 + 6m + 12। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। খেয়াল করো, এটা হচ্ছে 2m² + 11m + 15। এই 11mটাকে ব্রেক করা হলো 5m + 6m। এইবারে যেরকম ন্যাচারালি উৎপাদক রিলেশন করে থাকে সেভাবে উৎপাদক রিলেশন করা হলো, এই রেজাল্টটা এলো। এই রেজাল্ট আসার পর আমাদের টার্গেট হচ্ছে আমাদের যেটা প্রামাণ্য ছিল তার যেটা ডান দিক, তার যে রাইট হ্যান্ড সাইড, তার সাথে এটাকে ম্যাচ করানো। দেখো এক্স্যাক্ট ম্যাচ করে গেছে, অর্থাৎ আমাদের স্টেপ 4 কমপ্লিট হলো। যেই স্টেপ 4 কমপ্লিট হলো, এবার আমাদের শুধুমাত্র কনক্লুশনটা ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই 10টা উদাহরণ কমপ্লিট হলো। তোমাদের আরেকবার বলছি যে যদি তোমার মনে হয় যে এই পিডিএফটা তোমার কাজে আসতে পারে, তাহলে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ করবে এবং অবশ্যই এই ম্যাথমেটিক্স ইন্ডাকশন 1 এই কথাটা লিখে দেবে। এটা না লিখলে আমি বুঝতে পারবো না তুমি কোন পিডিএফ ফাইলের কথা বলছো। আচ্ছা, এবং এই যে 10টা অঙ্ক করানো হলো এখানে, এটা দেখে তুমি যদি নিজে কিছু প্র্যাকটিস করতে চাও তার জন্য কিছু হোমওয়ার্কও আমি দিয়ে দেবো। তুমি যদি হোয়াটসঅ্যাপ করো আমাকে, তাহলে এই পিডিএফ ফাইলের সাথে আরও কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক আকারে দিয়ে দেবো, সেটা কমপ্লিট করবে। যদি তোমার মনে হয় তুমি আমাকে ফরওয়ার্ড করতে পারো, তবে হ্যাঁ, অ্যান্সার করে পাঠালে যে অ্যান্সারটা তোমার আমি চেক করে দেবো সেটা কিন্তু সবসময় সম্ভব হবে না। কারণ ধরো যদি আমাকে 100 উত্তর পাঠিয়ে দেয়, ওই 100টা খাতা দেখার মতো সময় হয়তো আমার থাকবে না। তবুও তুমি পাঠাতে পারো। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা নিয়ে আমি তাহলে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যে কমন মিস্টেক কী হচ্ছে সেই কমন মিস্টেকগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, যাতে মিস্টেকগুলো মডিফাই করা যায়। কারণ অঙ্ক শুধু করলেই হবে না, পরীক্ষার হলে কিন্তু গিয়ে ভুল হয়ে যেতে পারে। তুমি হয়তো জানো সব কিছুই, এই যে ভুল হতে পারে তার কারণ হচ্ছে কি, যে মিস্টেকগুলো হচ্ছে সেই মিস্টেকগুলোকে মডিফাই করতে হবে। তো চেষ্টা করব যদি যে সমস্ত কমন মিস্টেক হয় সেগুলোর উপর একটা ভিডিও বানিয়ে দাও, যাতে কমন মিস্টেকগুলো না হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এতক্ষণ যে ভিডিওটা দেখলে তার জন্য ধন্যবাদ।